আমাদের সমস্ত পৃথিবীর মানুষ, আমি, আপনি, আমরা সকলেই চাই আমাদের প্রতিটা কাজে আমাদেরকে ইম্পর্টেন্ট দেওয়া হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা কথাই যেন দেওয়া হোক প্রাধান্য বা গুরুত্ব, কথাগুলোকে যেন বোঝার চেষ্টা করে। তারপরেও কিন্তু তেমনটা হয় না। কিন্তু কেন তেমনটা হয় না? আমি তাদের সঙ্গে কথা তো বলতে চাই, আমি তাদের সঙ্গে মেলামেশা তো করতে চাই, কিন্তু তারা কেন আমাকে পছন্দ করে না? এই প্রশ্নটা আমাদের মাথার মধ্যে বারবার আসে যে আমরা যাদেরকে পছন্দ করি, আমরা যাদের সাথে কথা বলতে চাই, তারা আমাদেরকে পছন্দ করে না। এই সমস্যাটা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে ফেভারিট হয়ে উঠবেন বা প্রিয় হয়ে উঠবেন, সেটা নিয়ে আজকের ভিডিওর মূল টপিক বা আজকের ভিডিওর মূল বিষয়। কিভাবে আপনি যাকে পছন্দ করেন তার কাছে প্রিয় হয়ে উঠবেন। আজকে আমি আপনাকে খুবই সহজ 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্ট যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি নিজের উপরে বিশ্বাস থাকে আর আমার উপরে এতটুকু বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি আপনার জীবনে পরিবর্তন এনে দেখিয়ে দেব। আমি আপনার জীবনে পরিবর্তন এনে দিতে চলেছি। তার ফলাফল আপনি দেখতেই পাবেন, এটা আমার প্রতিজ্ঞা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধরুন আপনি শপিংয়ে গিয়েছেন, আপনি কোনো একটা দোকানে গেলেন নিজের জন্য ড্রেস কিনতে। এবার আপনি ড্রেস দেখছেন, একটা ড্রেস দোকানদার বলল যে দাদা কিংবা দিদি, এই ড্রেসটা আপনি নিন, এই ড্রেসটা আপনার খুব মানাবে। এই ড্রেসটাকে নেওয়ার জন্য দোকানদার আপনাকে খুব জোরাজুরি করছে যে এটা নিলে দেখবেন আপনাকে সবাই প্রশংসা করবে, সবাই খুব ভালো বলবে। মানে দোকানদার ওই ড্রেসটাকে দেওয়ার জন্যে আপনাকে খুব ভালো ভালো কথা বলবে যাতে আপনি ওই ড্রেসটা নেন। হয়তো ওই ড্রেসটার দাম 1000 টাকা, দোকানদার সেটাকে 200 টাকা কমিয়ে দিল, বলল যে নিন, আপনি এই ড্রেসটা 800 টাকায় নিয়ে নিন এই ড্রেসটা। আপনি কি নেবেন? না, আপনি নেবেন না। আপনি ড্রেসটা নেবেনই না, কারণ এখানে আপনার চাহিদার থেকে দোকানদারের চাহিদা বেশি। অথচ আপনি ওই ড্রেস পাশের দোকান থেকে 100 টাকা বেশি দিয়েও কিনবেন। কেন? কারণ এখানে দোকানদারের চাহিদা নেই, চাহিদাটা আপনার। আপনি এতক্ষণ জিনিসটা কিনছিলেন না। কেন কিনছিলেন না? কেননা জিনিসটা কি খারাপ সেটা ভেবে কি কিনছিলেন না? না, জিনিসটা খারাপ ভাবছিলেন না। এটা খুবই কমন। আমরা যদি কোনো জিনিস খুব সহজে পেয়ে যাই তাহলে সেটাকে মূল্য দিই না। যে জিনিস খুব সহজে হাতে তুলে দেয় কেউ, সেই জিনিসটাকে আমরা একদমই গুরুত্ব দিই না। এটা আমাদের কমন হিউম্যান সাইকোলজি। কি ভাবছেন এটা শুধু আপনিই করেন? না, এটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই হিউম্যান সাইকোলজিটা ঘটে থাকে। তাই জন্যে যারা বড় ব্যবসায়ী তারা এই ভুলটা কোনো দিনও করে না। বড় বড় ব্যবসায়ীরা কি করে? তারা যারা ক্রেতা তাদের চাহিদাটা বাড়িয়ে রাখে, আর তারা ক্রেতাদের চাহিদাটাকে গুরুত্বই দেয় না। তারা ক্রেতাদের কোনো প্রোডাক্ট কেনার জন্যে জোরাজুরি করে না। তারা কি করে? তাদের প্রোডাক্টের গুণগত মান বা সেই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলে। এবার আপনার ইচ্ছে হলে কিনবেন, না হলে কিনবেন না, কিন্তু কোনো জোর করে না তারা। এর ফলে কি হয়? তাদের প্রোডাক্টের বিক্রি অনেক গুণ বেড়ে যায়। ঠিক আমাদের জীবনটাও তেমনভাবে চলে। যদি আপনি নিজেকে গুরুত্বহীন মনে করেন বা ভ্যালুলেস একজন মানুষ মনে করেন, ভ্যালুলেস মানুষ মনে করে যদি নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। সে মনের মানুষ হতে পারে পরিবারের মানুষ, হতে পারে বাইরের মানুষ, কেউই আপনাকে গুরুত্ব দেবে না। কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেন না, নিজেকে রেসপেক্ট করেন না, নিজেকে একটা ভ্যালুলেস মানুষ হিসাবে তৈরি করেছে। ওই দোকানদারের মতো এখানে কার চাহিদাটা বেড়ে যাচ্ছে?
আপনার নাকি ওই দোকানদারের? কার কাকে দরকার? আপনার ওদেরকে দরকার নাকি আপনাকে ওদের দরকার? আপনি একটু ভেবে দেখুন তো, কার প্রয়োজনটা বেশি, আপনার না ওদের? তাহলে আপনি যদি নিজেকে ভ্যালুলেস, গুরুত্বহীন একটা মানুষ করে দেন, তাহলে ওই মার্কেটে আপনাকে তো কোনোদিনও গ্রহণই করবে না। বাস্তবটাকে বোঝার চেষ্টা করতে হবে খুব সহজ সরলভাবে। এই মার্কেটে কোনোদিনও আপনাকে মেনে নেবে না যদি আপনি নিজেকে ভ্যালুলেস হিসাবে প্রেজেন্ট করেন। তখনই যতই আপনি বলেন না, যতই আপনি চিৎকার করে বলেন না যে আমাকে কিনুন, আমাকে গ্রহণ করুন, আমার কথা শুনুন, কিন্তু না, মার্কেট আপনাকে গ্রহণই করবে না। ঠিক সেই রকমভাবে প্রেমের ক্ষেত্রেও, তুমি আমার জীবনের সব, তুমি ছাড়া আমার দিন কাটে না, তুমি ছাড়া একটা মুহূর্ত আমি কাটাতে পারি না, তুমি ছাড়া আমি একটুও ফোন না করে থাকতে পারি না, আমি মরে যাব তুমি ছাড়া, তুমিই আমার সব, তুমি আমার সঙ্গে একটা মিনিট ফোনে কথা না বললে আমি থাকতে পারি না, আমি তোমার জন্য সব ছাড়তে পারি, আমার জীবনটাও তোমার জন্য দিয়ে দিতে পারি, তোমার জন্য মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সব কিছু আমি ছাড়তে পারি, শুধুমাত্র তোমার জন্য। যদি তুমি আমাকে ভালোবাসতে পারো, কি মনে হয় সে আপনাকে ভালোবাসবে? বাসবে না, কোনো দিনও বাসবে না। যদি সে যদি বাসেও, তাহলে আপনাকে পায়ের নিচে রাখবে, কারণ আপনি হলেন সেই দোকানদারটারই মতো একটা গুরুত্বহীন মানুষ। তাহলে আপনার প্রথম ভুলটা আশা করি বোঝা গেছে। আপনি নিজেকে যখন সস্তা করে দেবেন, এই সমাজ, এই বস্তা ভর্তি সমাজ আপনাকে কখনো গ্রহণই করবে না। এটা পুরোপুরি বাস্তব কথা। আই এক্সপ্লেইনড ক্লিয়ারলি, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাই আমাদের কি করা উচিত? আমরা সেরকম মানুষের সঙ্গে চলাফেরা করব যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমার ভ্যালুটা বুঝবে। না হলে আমরা আমাদের নিজেদের ভ্যালুটা বাড়িয়ে নিতে হবে, বাড়াতে হবে আমাদের নিজেদের ভ্যালুটাকে। আমি এমন কোনো অযৌক্তিক কথা বলবো না যে কথাগুলো শুনতে মানুষের ভালো লাগে না। এবারে সেকেন্ড পয়েন্টে যাওয়া যাক। আমরা সবাই অন্ধকারকে ভয় পাই, কিন্তু আমরা কেন অন্ধকারকে ভয় পাই? কারণ অন্ধকারে আমরা কোনো জিনিসকে দেখতে পাই না। মৃত্যুর ওই পারে কেমন সেটা আমরা জানি না, তাই আমাদের ভয় পাই। যদি জানতাম মৃত্যুর ওই পারে অনেক খুশি আছে, অনেক আনন্দ আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, যেটা মন চাইবে সেটাই করতে পারবো, খুব খুব আনন্দ আছে সেখানে, তাহলে আমরা মৃত্যুর ওপারে কি আছে সেটা যদি জেনে যেতাম যে এত সুখ আছে, তাহলে কি ভয় পেতাম? পেতাম না। মৃত্যুর ওপারে কি আছে জানি না বলেই আমরা এত ভয় পাই। মৃত্যুকে দেখে আমরা এত ভয় পাই, কারণ মৃত্যুর ওপারে কি আছে সেটা আমরা জানি না। তাহলে আমাদের জীবনেও ঠিক এরকম কিছু ঘটে, যেগুলোকে আগে থেকে আমরা জানি না, যেগুলোকে রহস্যময়, সেইগুলোকে আমরা ভয় পাই। আর আমরা সব সময় যে জিনিসটা জানি না, যেখানে রহস্যময় আছে, আমরা সব সময় সেগুলোর প্রতি আগ্রহ বেশি থাকে, আর সেগুলোকে বেশি করে আমরা জানতে চাই। অজানাকে জানার, অচেনাকে চেনার ছোট থেকে বুড়ো বয়স পর্যন্ত আগ্রহ থাকে। যেখানে থাকে রহস্যের গন্ধ, সেখানে থাকবে আমাদের জানার প্রবল ইচ্ছা। এবার একবার ভাবুন তো, আপনি যদি নিজেকে খোলামেলাভাবে, খোলা বইয়ের মতো করে সবার সামনে প্রকাশ করেন, আমি এটা করব, আমার উদ্দেশ্য এটা, আমার ভবিষ্যৎ, আমার এটা করার ইচ্ছা আছে, মানে নিজের সম্পর্কে সব কিছু বলে দিচ্ছেন, তাহলে কোনো মানুষ আপনাকে গুরুত্ব দেবে? কোনো মানুষ আপনাকে গুরুত্ব দেবে না, আপনাকে গ্রহণই করবে না। আপনি নিজেকে খোলা বই করে দিতে পারেন না, আপনার সব কিছু জানিয়ে দিতে পারেন না,
আপনার ভবিষ্যতের ইচ্ছা, আপনার লক্ষ্য, আপনার রাস্তা, আপনার প্রিয় মানুষেরা ছাড়া আপনি অন্য মানুষদেরকে জানাতে পারেন না। আপনার মধ্যে ভালো থাকবে, আপনার মধ্যে খারাপ থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে, কিছু রহস্যময় থাকবে, যেটা আপনি নিজে মুখে বলবেন না, সেটা মানুষ আপনার মধ্যে থেকে খুঁজে বের করবে। আপনার ভিতরে যদি সেই রহস্য, সেই আগ্রহ জিনিস জানানোর না থাকে, তাহলে কোনো মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে না। এটাই সত্য, এটাই একদম বাস্তব, এটাই আপনাকে মানতে হবে। আপনি নিজেকে যত বেশি করে প্রেজেন্ট করতে চাইবেন না, এই সমাজ তত বেশি করে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইবে। আপনি যত বেশি নিজেকে আড়াল করতে চাইবেন, যত অন্যকে জানার চেষ্টা করবেন, ঠিক উল্টোভাবে অন্যেরা আপনার প্রতি বেশি আগ্রহী হয়ে পড়বে। তাই এবার থেকে নিজেকে এক রহস্যময় করে তুলুন। নিজের সম্পর্কে কথা কম বলতে শুরু করুন। আমি অন্যের সম্পর্কে জানবো বেশি, কিন্তু নিজের সম্পর্কে জানাবো কম। নিজেকে সর্বদাই এক রহস্যময়ী নারী বা রহস্যময় পুরুষ করে রাখবেন। এরপর দেখবেন আপনাকে মানুষ গুরুত্ব দিতে শুরু করেছে, আপনি সবার কাছে প্রিয় হতে শুরু করেছেন, সেই মানুষটার কাছেও। মার্কেটে খোলা বই হিসেবে প্রেজেন্ট করবেন না। মার্কেটে শুধুমাত্র নিজের মূল্য, নিজের গুরুত্বটুকু দেখান, যে আমি তোমাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারি, সেইটুকুই শুধুমাত্র আপনি দেখাবেন। অপ্রয়োজনে আপনি নিজেকে প্রেজেন্ট করে দেওয়াটাকে বন্ধ করে দিন। তাহলে দ্বিতীয় পয়েন্টটা হয়ে গেল। এবার 3 নাম্বার পয়েন্ট, আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবারে আপনার কাছে পুরো বিষয়টা জলের মতো হয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন এই 3টে পয়েন্টকে কেমনভাবে কাজে লাগাবেন। 3 নাম্বার পয়েন্টে চলুন। আমাদের দেশে অনেক নেতা মন্ত্রী আছে, যারা কিন্তু অনেকেই অল্প শিক্ষিত বা মাঝারি শিক্ষিত, স্বল্প শিক্ষিত, আবার অনেকেই আছে পুরোপুরি অশিক্ষিত। আচ্ছা বলুন তো, তারপরেও লক্ষ লক্ষ মানুষ তাদের কথা বিশ্বাস করে কেন? এই অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষগুলোর কথা তারা কেন বিশ্বাস করে? অনেকেই আছে এই অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, কিন্তু তাদের কথা মানুষ বিশ্বাস করে। মানুষ কেন তাদেরকে বিশ্বাস করে? তারা তো শিক্ষিত নয়, তবুও বিশ্বাস করে। কেন করে? কারণ কথা বলার ধরন, তারা জানে কেমনভাবে কথা বলতে হয়। তারা কিন্তু পুঁথিগত শিক্ষা হয়তো জানে না, কিন্তু সমাজকে কিভাবে পরিচালিত করতে হয়, কীরকমভাবে কথা বললে মানুষের মনটাকে জয় করতে হয়, তারা ওই নেতাগুলো বা ওই মানুষগুলো জানে। সেটা তারা খুব সুন্দরভাবে পরিবেশনা করতে পারে। তাদের প্রত্যেকটা কথা সাধারণ মানুষ মন থেকে বিশ্বাস করে নেয়। তারা কেমন করে পরিবেশনা করে, তাদের কথা দিয়ে, তাদের বলা আর গলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে তারা তাদের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে আপনি যখন কথা বলবেন, কিভাবে বলবেন? পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে হবে, সময় নিয়ে কথা বলতে হবে, যেন আপনি কি কথা বলতে চাইছেন সেটা প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কারভাবে বোঝাতে পারেন। এটা 1 নাম্বার। অপ্রাসঙ্গিক কথা থেকে বাইরে থাকুন, অপ্রাসঙ্গিক আলোচনা থেকে বাইরে থাকুন। যেখানে আপনার কথা প্রয়োজন নেই সেখানে বলবেন না, যেখানে আপনার বলার প্রয়োজন আছে সেখানে আপনি বলবেন। দেখবেন আপনার এই কথা বলার স্টাইল পরিবর্তন করাতে এবং আপনার কথা বলার পরিমাণটাকে কমিয়ে দেওয়াতে, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখাতে আপনি পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। কথা কম বলুন, শোনার অভ্যাসটা বেশি করে তৈরি করতে হবে। যত না নিজেকে প্রেজেন্ট করবেন, তার চাইতে অনেক বেশি চেষ্টা করবেন অন্যেরা
নিজের কিভাবে প্রেজেন্ট করছে সেটাকে গ্রহণ করতে। তাহলে হয়ে গেল 3টে পয়েন্ট। এবার আমরা এই 3টে পয়েন্টকে একটু সংক্ষেপে জেনে নিই। নাম্বার 1 কি বলেছিলাম? নিজেকে ভ্যালুলেস করে কারোর সামনে প্রেজেন্ট করবেন না। নাম্বার 2 নিজেকে খোলা বই হিসাবে প্রেজেন্ট করবেন না। নাম্বার 3 নিজের বক্তব্য, নিজের কথাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলতে হবে। অকারণে বেশি কথা বলবেন না। নিজে কথা কম বলবেন, অপরের কথা বেশি শুনতে হবে। তাহলেই এবং সবাই আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে মাথায় করে রাখবে। আপনার মনের মানুষ, যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, সে আপনাকে গুরুত্ব দেবে এবং আপনি তার কাছে একজন প্রিয় মানুষ হয়ে উঠবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।